রাখবো ধরে এই উন্নয়ন আমরা দেশের জনতা, শেখ হাসিনার হাতে আবার দিয়ে ক্ষমতা। এভাবেই গান গেয়ে সংসদ মাতাতেন একসময়ের আলোচিত সমালোচিত এমপি মমতাজ। আওয়ামী লীগ মনোনীত পেয়েই তিনি এমপি হন। এমপি হওয়ার পরেই একের পর এক গান ভাইরাল হয় তার সংসদে বেশিরভাগ সময়ে গান গাইতেন নেত্রীকে খুশি করার জন্য মমতাজ। তবে এবার আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার দ্বিতীয় দিনের মাথায় গ্রেপ্তার হলেন সেই আলোচিত সমালোচিত এমপি মমতাজ। গতকালকে রাত্রেই তাকে গ্রেপ্তার করেন তার নিজ বাসা থেকে। আমি দেশ বিদেশে ঘুরে ঘুরে জয় বাংলার গান গাই, আমার নেত্রী শেখ হাসিনা তুলনা যার না। মমতাজ একজন কণ্ঠশিল্পী, বাউল গানেই গাইতেন সবসময় তিনি। 2009 সালেই এমপি ইলেকশন করেই তিনি এমপি হয়ে যান। এরপরেই শুরু হয় নিজের রাজকীয়ভাবে চলাফেরা। বিভিন্ন সময়ে আলোচনা সমালোচনার মুখেই পড়তেন এই এমপি। সেসব আলোচনার কারণ হচ্ছে নেত্রীকে তেল দিতে গিয়েই অনেক সময় উল্টাপাল্টা কথাও বলে বসতেন মমতাজ। শুধু উন্নয়নের সবক গাইতেন সংসদে গেলেই, এবং নেত্রীকে গান গেয়ে শোনাতেন যতবার সংসদে গিয়েছেন ততবারই। নেত্রী পালিয়ে যাওয়ার পর থেকেই গা ঢাকা দিয়েছিলেন মমতাজ। তবে অবশেষে গতকাল রাতেই গ্রেপ্তার করা হয় মমতাজকে। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগরের পুলিশ সুপার নিজেই। তবে মমতাজ গ্রেপ্তার হওয়ার পরে মমতাজকে নিয়ে বেশ ট্রোল করছে সোশ্যাল মিডিয়াতে সাধারণ জনগণ। কেউ কেউ সংসদে গাওয়া সেই ভাইরাল গানগুলোই এখন সোশ্যাল মিডিয়াতে আপলোড করছেন মমতাজের। রাখবো ধরে এই উন্নয়ন আমরা দেশের জনতা, শেখ হাসিনার হাতে আবার দিয়ে ক্ষমতা। তো যাই হোক বিয়স, মমতাজের গ্রেপ্তারের খবর শুনে আপনার কাছে কিরকম লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন, এবং মমতাজকে নিয়ে কোনো মন্তব্য থাকলে সেটাও বলতে পারেন।